দেখতেই পাচ্ছেন এখন সকাল মোটামুটি ওই 4:30 বাজে, সূর্য ওঠার পূর্বাভাস। আমি তখন ছেলে বেরোবে, আজ খেলা ছিল সকালবেলা, তো যাওয়ার আগে আকাশটাকে আপনাদের দেখালাম। দেখুন কি অবস্থা, সূর্য ওঠার ঠিক একটু আগে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে রবিবার, অনেক সকালই হয়েছে, সকালে 4টে উঠেছি, কেন ছেলে খেলতে যায় আজকে দিনে। আর খেলতে যায় মানে অনেক সকালেই ও বেরোয়, বাড়ির থেকে বেরোয় তখন ওই 4:45টার মধ্যে বেরিয়ে পড়ে, কারণ 7টার মধ্যে মাঠে, কলকাতার মাঠে মানে বিবেকানন্দ ক্লাবে যেতে হয়। তো সেই কারণে অনেক সকালেই ওকে বেরোতে হয়, আমাদের সকালে উঠে পড়তে হয়। সকালে আজকে ক্লাস টেকনোদের সামনে পরীক্ষা বলে 9-10 সবাই পড়তে এসেছিলো, তো ওদের পড়িয়ে উঠলাম। উঠে যেটা করলাম আজকে সেটা হচ্ছে ঘি আর আলুর দম, আর কালকে সুজির পায়েস করেছিলাম, সেটাই আজকে আবার অনেকটাই বেশি। পায়েস খুব ভালোও লাগে, লুচির সঙ্গে সুজির পায়েস ভালোই লাগবে, তো সেই জন্য নিয়ে বসে পড়লাম। তো চলুন, শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা রইল। পরে আসছি দুপুরের রান্নাবান্নায়। তবে আজকে সেরকম কিছু করবো না, ভাত আর চিকেনই করার ইচ্ছা আছে। চলে এলাম বন্ধুরা রবিবার দুপুরে লাঞ্চের পর্বে। ওয়েদারটা আবার মেঘলা মেঘলা করেছে, বেশ সকালে মনে হচ্ছিল ওই বিশ্বকর্মা পুজো হলে যেমন ওয়েদার হয় না, ঘুরিরোনো ওয়েদার, সেরকম সকালটা দেখতে লাগছিলো, ভালো লাগছিলো। বেশ রোদ্দুরে জামা কাপড়গুলো খটখটে শুকিয়ে গেছিলো, কিন্তু এখন আবার মেঘ করছে। তা চলুন, মেঘ করবে, বৃষ্টি হবে, এই দিয়ে চলবেই। আর চললাম দুপুরে লাঞ্চে আছে করছি গরম গরম ভাত, এখানে স্যালাড কুটে দিয়েছি ছেলেকে, আর আলু চিকেনের ঝোল। তো চলুন, শুভ দুপুরে এটাই হচ্ছে যে লাঞ্চ রবিবারে। শুভ দুপুরে শুভেচ্ছা আর ভালোবাসা রয়েছে। খেয়ে দিয়ে উঠে কোনো পড়ানো নেই, তবে হ্যাঁ, আজকে একটা জিনিস খুব ভালো করে মেখেছি, সেটা হচ্ছে আমড়া, বিলেতি আমড়া, কাঁচা লঙ্কা দিয়ে একেবারে ঝাল ঝাল করে মেখেছি। এখনই মুখে জল চলে এলো, তো সেটা দুপুরবেলা খাওয়া হবে। চলে এলাম বন্ধুরা শুভ বিকেলের বা সন্ধ্যেই বলতে পারেন, চলে এলাম শুভ সন্ধ্যের পর্বে। আর যেটা না বললেই নয়, মানে রবিবার মানেই একটুখানি দুপুরবেলা রেস্ট পাই। খাতাগুলো দেখে একটুখানি শুয়েছিলাম, কেন আজকে অনেক ভোরে উঠেছি, 4টে নাগাদ উঠেছিলাম। আর তারপরে আজকে এটা হচ্ছে অনেক দিন পরে হচ্ছে লেবু চা, অনেক দিন বাদে নিয়ে এলাম। রোজই দুধ চা, এমনি লিকার চা সবই করি, নিয়ে এলাম। আচ্ছা উঠছে, ছেলেটাও ঘুমাচ্ছে, উঠে পড়বে এক্ষুনি। ও সকালবেলা 4টে নাগাদ বেরিয়েছিল, তো চা নিয়ে হাজির হয়ে গেছিলি। চলো, শুভ সন্ধ্যা, শুভেচ্ছা রইল। দেখতেই পাচ্ছেন আজকে চন্দননগরে একদম সামনে ধোসা বানিয়ে দিচ্ছিল, দারুণ সুন্দরভাবে এরা বানায়, একদম ইনস্ট্যান্ট বানিয়ে দেয়। আর এখানে বসে খেলে দারুণ সুন্দর হয়, কিন্তু আজকে বাড়িতে নিয়ে এসেছিলো, ওরা খেয়েছিল, আর দুটো বাড়িতে নিয়ে এসেছিলো আমাদের, মানে আমার জন্য। সন্ধেবেলা জলখাবারে পড়বে, আজকে রবিবার, তো সবাই মানে ফ্যামিলি সবাই একটুখানি বেরোয়, কিন্তু আজকে প্রতি রবিবার আমি ছুটি পেলে বেরোতে পারি না, কারণ একটা দিন ছুটি পাই, একটু ল্যাথ করে মতন বাড়ি থাকি। ছেলে খুব রাগ করে যে মা একটা দিন সবাই মিলে বেরোবো, তো ওর বাবারও গেছিলো, গিয়ে যেটা নিয়ে এসছে সেটা কী বলে ধোসা নিয়ে এসছে, বলছি ধোসা নিয়ে এসছে। তো চলুন, সন্ধেবেলা জলখাবার অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল, শুভ সন্ধ্যা বন্ধুরা। প্রতিদিনকার মতন শুভরাত্রের পর্বে। তো আজকে রাতের বেলা, আজকে সেরকম কিছু পড়ানো ছিল না, তবে রাতের বেলা যেটা করেছি সেটা হচ্ছে চটজলদি। আজকে করেছি মোরগ পোলাও, চিকেন দিয়ে, আর উপরে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, আর স্যালাড আছে। এটাই হচ্ছে খুব সুন্দর, ভালো লাগে খেতে। চিকেন দিয়ে আর গোবিন্দভোগের চাল দিয়ে করতে হয়, এবং সেটা অবশ্যই জলের মাপটা ঠিকঠাক না হলে চাল গলে যাবে। আমার কোনোদিনই সেটা হয় না ঠাকুরের আশীর্বাদে। তো চলুন, শুভরাত্রির শুভেচ্ছা রয়েছে। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।